গাইস ব্যাপারটা হচ্ছে এখানে কিছু পাপা কি পরে ওদের নায়কদের সাথে জমিয়ে প্রেম করছে, আর এখানে দেখছে কিছু গ্রামের চাচাতো ভাইরা তাদের ছাপড়ি পরিচয়টা রিভিল করছে, আর এইদিকে ইনারা বিয়ের পর বাচ্চার নাম কি রাখবে সেটাই আলোচনা করছে। এখানে দেখছি এক ভাই ওর গার্লফ্রেন্ডকে অন্য কারোর সাথে দেখে কষ্ট সহ্য করতে না পারে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। হ্যাঁ, এরকমই কিছু অদ্ভুত অদ্ভুত দৃশ্যগুলো দেখার জন্য বিকেল বেলা বেরোনোর প্ল্যান করেছিল, তবে একেবারে হলে ব্যাপারটা কেমন না, তাই ভাবলাম নাঙ্গু পাঙ্গুর টিমকে একটা কল দিই। হ্যাঁ ভাই, বলছে কি কই আছিস? আমরা তো কলেজে আছি। কলেজে আছিস মানে? ভাই পড়ালেখা করে কোনো লাভ আছে? আরে পড়ালেখা করে করবি কি, তুই কিচ্ছু করতে পারবি না ভাই। এটা 2 দিনের জীবন, টাইমটাকে ইউটিলাইজ করতে শিখ। আমাদের হাতে বেশি সময় নেই বুঝলি, আমরা খুব তাড়াতাড়ি মরে যাবো। 2 দিনের লাইফ ভাই, 2 দিনের লাইফ। তো যত পারিস সামনে করতে শিখ, এনজয় কর লাইফে। না মানে ব্যাপারটা হচ্ছে চল ঘুরতে বেরোবো আজ। আচ্ছা তাহলে তুই আমাদের কলেজের গেটের সামনে আয়, রেডি সেডি হয়ে আমরা এভাবে ইউনিফর্মে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওদের কথা মতো আমি লালুকে নিয়ে টিং টিং করে বেরিয়ে ওদের কলেজের সামনে পৌঁছে গেলাম। মালগুলো মনে হচ্ছে কেজি কেজি মেকআপ মাখতেছে মুখে, ওই জন্য তো দেরি হচ্ছে। ক্যাম্পাসে ঢুকতেই দেখি আমার সত্যি সত্যরা মেকআপ করতেছিল বলে আমাকে এতক্ষণ ওয়েট করাচ্ছে। না মানে ওদের দিকটাও বুঝতে হবে, এই থোপড়া নিয়ে বাইরে কিভাবে বেরোবে মেকআপ ছাড়া। তাই ধৈর্য ধরে 2-3 বছর ওয়েট করার পর ফাইনালি ওদের মেকআপ কমপ্লিট। তারপরে এখন বেরোলাম আমরা আমাদের গন্তব্যস্থানে। যেতে যেতে এবার লাল্লুর নাকি খিদে পেয়ে যায়, কি আর করার, ওকে তো খাওয়াতেই হবে। এবার লাল্লুর পেট পুজো করার পর চললাম সেই অদ্ভুত জায়গায়, যেখানে পৌঁছাতেই বুঝতে পারলাম এ কোনো সাধারণ জায়গা নইলা। এ হলো কিছু পাপা কি পরে কিছু অবিবাহিত কাপল আর কিছু গ্রামের চাচাতো ভাইদের ছাপড়িগিরি আর প্রেমের স্থান, যেগুলো আর সহ্য করতে না পারে সাথে সাথে সিদ্ধান্ত নিলাম যে এখানে আর থাকবো না, বাড়ি চলে যাবো। তাই এখন বাড়ি চলে যাচ্ছি, আর যাওয়ার সময় মাঝ রাস্তায় কিছু ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়ে যায়। দিদি হয় গাইস, দিদি হয়। আর যাই হোক ভিডিওটা জানে দিদি না দেখে, না হলে বলবো তোর আবার ফ্যান, তাও আমি সেই লোকের সামনে মান সম্মান নষ্ট করে দিলি তো আমার। যাই হোক বাড়ি আসার সময় মাসুম বাচ্চা দুটোকে দুটো আইসক্রিম খাওয়ালাম, না হলে আবার কান্নাকাটি করতে পারে। বাই দ্য ওয়ে সাবস্ক্রাইব করতে ভুলিও না প্রিয়।